পরিবারের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তে খুব স্পেশাল। সেদিন আম্মু আব্বু ভাবিদের সাথে ইফতার করতে গিয়েছিলাম ভাবির বাসায়। ছোট ভাবি সব ইফতার অ্যারেঞ্জমেন্ট করেছিল একার হাতে। ভাবি যেহেতু অফিস করে, অফিস করে এসে আসলে সবকিছু গুছানো খুবই ডিফিকাল্ট, কিন্তু সে সবকিছু একাই গুছিয়েছে। আসলে কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে, এখানে সেটা প্রমাণিত। আমরা সবাই সেদিন বেশ মজা করেছিলাম। তো সবার সাথে আমার সেই মোমেন্টগুলোই শেয়ার করতে ছোট্ট একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই দেখবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। এই তো সেদিন আমার যেতে যেতে বেশ লেট হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে আমার ছোট ছোট দুটা বাচ্চা, তো ওদেরকে সব গুছিয়ে আমার যেতে যেতে অনেক লেট হয়ে যায়। আমি ঠিক ইফতারের আগ মোমেন্টে পৌঁছেছিলাম, তো ভাবিকে বেসিক্যালি কোনো হেল্প করতেই পারিনি। আর ভাবি নিজেই যেহেতু সব গুছিয়ে ফেলেছে, আমি শুধুমাত্র শরবতটা বানাতে হেল্প করেছি। আর আমার সাথে হেল্প করছিল আমার বড় ভাইয়ের মেয়ে। আর এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট ভাবি অফিস থেকে এসে সব বাজার সদাই করে সব কিছু গুছিয়েছিল। আর ভাবিকে শুধু হেল্প করেছিল ভাবি ছোট ভাইয়ের ওয়াইফ, আমাদের মিতু ভাবি। ভাবি বেশ লক্ষ্মী, তো সবাই মিলে ওনারাই মোটামুটি সব কিছু গুছিয়ে ফেলেছিল। আমি আমার ভাস্তি আমরা একটু হাত নাড়াচাড়া করেছি আর কি সেদিন। পরে আমরা এরপরে দেখলাম যে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, আমার বড় ভাবি মিলে আমরা সবাই মিলে একটু প্লেট গোছানো শুরু করলাম, প্লেটিং করে ফেললাম। তো সবাই আস্তে আস্তে দেখতেছি যে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তো প্লেটিংটা করা হয়ে গেলে অনেকটা কাজ দেখা যাচ্ছে আগানো হয়ে যায়। তো আমার বড় ভাবে এখানে প্লেটিং করছে, আর আমি আর এখনও শরবত বানানো শেষই হচ্ছে না। ওই এক শরবত বানাতে বানাতেই সবার প্লেটিং করা অলমোস্ট ডান হওয়ার দিকে। তো যাই হোক, এরপরে আমরা দেখছি যে সবাইকে ঠিকমতো সব কিছু সার্ভ করা হয়েছে নাকি। সব কিছু সার্ভ করতে করতে আজান দিয়ে দেয়, আমরা সবাই একসাথে ইফতার করতে বসে পড়ি। এটা আমার বড় ভাবি সোনিয়া ভাবি, এটা হচ্ছে আমার ভাবি ছোট বোন, ভাবির ভাইয়ের ওয়াইফ। আমরা সবাই, আর এই যে আমি, হাই, আমরা সবাই একসাথে হচ্ছে ইফতার করছিলাম আর গল্প করছিলাম। তো ইফতার করতে করতে অনেক কথা আমাদের মনে পড়ছিল। আমরা এখানে সবাই ছিলাম, শুধু আমার ছোট ভাইটা ছিল না, ছোট ভাইটা দেশের বাইরে থাকে। তো এখানে আমার ছোট্ট মেয়ে, এখানে ভাবির শাশুড়ি, আমার আম্মু, আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, ভাবির ভাইয়ের মেয়ে, সবাই একসাথে ওরা ইফতার করছিল। ওরা সমবয়সী, ওরা হচ্ছে ফ্রেন্ডের মতো। এখানে ইফতারের পরে আম্মা আবার ভাবির সাথে সবকিছু গুছগাছ করতে হেল্প করছিল, দেখিয়ে দিচ্ছিল। আসলে আমরা এখানে মজা করছিলাম, গল্প করছিলাম। আমার ভাস্তিরা ওরা আমার খুব আদরের, আমার বড় ভাইদের মেয়েরা। এখানে হচ্ছে আমার আম্মা, আমাদের বাসায় সব বাচ্চা কাচ্চাদের সাথে একসাথে, এখানে ভাবির ভাইয়ের আর বোনের ছেলেরাও ছিল। এখানে আমার ছোট্ট মেয়ে দুষ্টুমি করছিল। ইফতারের পরে আসলে সবাই একটু নামাজ পড়তে গিয়েছিল, আর আমরা হচ্ছে গিয়ে বাসায় অনেক মজা করছিলাম নামাজ পড়ার পরে। আমার ছোট মেয়েটা হচ্ছে ওর বড় বোনের হাতে বলছিল হ্যান্ড ওয়াশ, কারণ খাওয়ার পর কিছু লাগলেই সে হাত ধুবে। তাকে আবার হাত মুছে দিচ্ছিল, হাত ধুয়ে তার ওড়না দিয়েই মুছাচ্ছিল। এই মোমেন্টটা আবার ক্যাপচার করে রাখাতে সে খুব হ্যাপি হয়েছে। সে বলতেছে, এটা রেখে দিও, আমি এটা স্মৃতি হিসেবে দেখবো পরে। তো আমার মেয়েদেরকে খুব আদর করে ওর মামতো বোনরা। এখানে আমার বড় মেয়েটা আবার নামাজ পড়ে ওর ছোট বোনকে আবার দেখাচ্ছিল কি কি দোয়া পড়তে হয় আমার ছোট ভাইয়ের মেয়েকে। ওরা তো অনেক ক্লোজ, একই বয়সী, এর জন্য ওদের ক্লোজনেসও খুব বেশি। পরে রাতে আমরা সবাই ডিনার সেরে ফেলি, ভাবি বিরিয়ানি রান্না করেছিল। আমরা মজাদার বিরিয়ানি খেয়ে সবাই মিলে ঈদ গিফট ভাবি আমাদের সবাইকে দিচ্ছিল। আমার হাজব্যান্ডকে ভাবি দুষ্টুমি করে বলছিল, এই তোমার ঈদ গিফট। আমার হাজব্যান্ড বলতেছিল যে না ভাবি, ক্যামেরা বন্ধ করতে হবে, না হলে হচ্ছে নিব না। এই দুষ্টুমি করতে করতে সবাইকে ভাবি হচ্ছে গিয়ে ঈদের সালামি দিচ্ছিল। আমরা সবাই বেশ মজা করছিলাম, আর প্রত্যেকটা মোমেন্ট খুব এনজয় করছিলাম। পরে অবশেষে আমার হাজব্যান্ড নেয় আর কি, সে হচ্ছে বাড়ির একমাত্র জামাই, তাই তার আদরটা অন্যরকম। এই যে আমার ভাবি আরেক ভাবিকে গিফট দিচ্ছে, তাদের মধ্যে সেই বন্ডিং আসলে বলার মতো না। দুজন আসলে জাল না, দুজন বোনের মতো দুজনের সম্পর্ক, আলহামদুলিল্লাহ। আমাকেও ভাবি দিয়েছে, আমরা সবাই মিলে অনেক মজা করেছি। আমি আবার আমার ভাস্তির জন্য একই রকম ড্রেস এনেছিলাম। তো ওদেরকে বলছিলাম যে এবার দুজন একসাথে পরবা, আমি দেখবো তোমাদেরকে। আমার বড় ভাস্তি ছোট ভাস্তি দুজনেরটাই সেম, আমার মেয়েরটাও সেম। আমরা ইনশাল্লাহ ঈদের সময় ছবি তুলবো না, এটা ওদের বলছিলাম। তো এই যে এখানে আম্মু আবার আমার ভাবির ছোট বোনের ছেলেকে হচ্ছে গিয়ে হাদিস কালামের কিছু জ্ঞান দিচ্ছিল। তো বাচ্চাটাও মনোযোগ দিয়ে শুনছিল আম্মুর কথা।
সেদিন আমরা সবাই মিলে বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি পরিবারের সবাই মিলে। আমার মেয়েরা তো বেশ মজা পায় নানু বাড়ি, মামা বাড়ি গেলে। ওদের বোনদের সাথে ওরা খুব সুন্দর সময় কাটাতে পারে। আমার বাসা থেকে আমার বাবার বাড়ি বেশ কাছে হওয়াতে দেখা যাচ্ছে যখন লাগে দৌড় দিতে পারি আমি বাবার বাড়িতে। আর দেখা যাচ্ছে এতে ওরা বোনরাও একসাথে টাইম স্পেন্ড করতে পারে। তো সেদিন বেশ ভাল লেগেছিল আমাদের সবার। আমার ভাস্তিরা, আমার মেয়েরা, ওরা সুন্দর সময় কাটিয়েছে একসাথে। পরিবারের সবাই একসাথে হতে পারাটা আসলে আল্লাহর অশেষ রহমত। রোজার মাস কীভাবে দেখতে, দেখতে চলে গেল টেরও পেলাম না। এর মধ্যে পরিবারের সবার সাথে এত সুন্দর, সুন্দর মোমেন্ট আমরা কাটিয়েছি। এর জন্য আল্লাহ তাআলার কাছে অশেষ, অশেষ ধন্যবাদ। আল্লাহ আমাকে, আমার ছেলেমেয়েদের, আমার আব্বা আম্মা, আমার হাসব্যান্ড, আমার ভাইদের, আমার ভাবিদের, আমার ভাসেদের সবাইকে আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। সুন্দরভাবে যেন আমরা সবাই একসাথে ঈদ করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। এভাবে যেন সুন্দর মোমেন্ট আরও, আরও ক্রিয়েট করতে পারি। আর আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি। তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ এত ধৈর্য নিয়ে এতক্ষণ ধরে আমার এই লং একটা ভিডিও দেখার জন্য। সবাইকে অশেষ, অশেষ ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া রইলো। সামনে ঈদের সময়গুলো যেন আপনাদেরও অনেক সুন্দর কাটে পরিবার নিয়ে, পরিজন নিয়ে। এই কামনাই রইলো। সবাই তাহলে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ অনেক। আল্লাহ হাফেজ সবাইকে।